দুবাইয়ে ২০০ কোটি ২ ভিলা বিপুল কাজলের। মানে দুবাইয়ে ২০০ কোটি টাকার ২ ভিলা আ তৈরি করেছে বিপুল কাজল। তো তারা বলছে যে পাচারের অর্থে বিলাসী জীবন গড়লেন ২ বন্ধু। স্বপ্নের শহর দুবাইয়ের হিলসে ২টি ডুপ্লেক্স বাড়ি কিনেছেন তারা। ঘনিষ্ঠ ২ বন্ধু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু ও রিহ্যাবের সাবেক সভাপতি আলমগীর শামসুর আলামিন কাজল পাচার করা অর্থ গড়েছেন মধ্যপ্রাচ্যের সাম্রাজ্য। দুবাই সহ বিভিন্ন দেশে বিত্ত বৈভবের নৈপথ্য রয়েছে কমিশন, বাণিজ্য এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আত্মসাৎ করা অর্থ পাচার। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের অন্যতম মুখ্য ভূমিকায় সম্পৃক্ততার সমালোচনা রয়েছে এই দুই বন্ধুর বিরুদ্ধে। আওয়ামী লীগের আমলে দীর্ঘ ১১ বছর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নজরুল হামিদ বিপু। প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে বিপুর সব কমিশন বাণিজ্যের টাকা নিতেন কাজল। কমিশনের এই টাকার বড় অংশে বিদেশে পাচার করেন তিনি। একই সঙ্গে পিপলস লিজিংয়ের কয়েকশ কোটি টাকা শামসুল আলামিন গ্রুপের মালিক আলমগীর শামসুল আলামিন কাজল পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর হাজার হাজার কোটি টাকার ব্যবসা-বাণিজ্য রয়েছে যুক্তরাষ্ট্রে, সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে। অভিযোগ আছে বিদ্যুৎ খাত থেকে হরিলুট করে এবং বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন তিনি। এসব উচ্চ মূল্যের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছর পর বছর সরকারকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে হাজার হাজার কোটি টাকা। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর বিরুদ্ধে এরই মধ্যে অনুসন্ধানে নেমেছে দুদকের কর্মকর্তারা। তো সম্মানিত দর্শক, আপনারা রিপোর্টটা শুনলেন যে দুবাইয়ে ২০০ কোটি টাকার ২ ভিলা বিপু কাজলের। তাহলে বিপু হচ্ছে যে সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বিদ্যুতের উন্নত প্রযুক্তি দেখিয়ে উন্নত প্রযুক্তি, দামি প্রযুক্তি দেখিয়ে তিনি সরকার থেকে হরিলুট করেছেন হাজার হাজার কোটি টাকা। এবং কাজল হচ্ছে যে এই বিদ্যুৎ বা খনিজ জ্বালানি সম্পদ মন্ত্রণালয় থেকে যেই কমিশনগুলো আসতো সেই কমিশনগুলো তিনি নিজে গ্রহণ করতেন এবং সেগুলো বিদেশ পাচার করতেন। এবং সেই সাথে তারা দুবাইয়ে বিলাসবহুল জীবনযাপন করছেন। আর সেই সাথে আমাদের প্রতিমন্ত্রী তিনি তো যুক্তরাষ্ট্র সহ সিঙ্গাপুরে আরো বিভিন্ন দেশে তার বিভিন্ন ব্যবসা-বাণিজ্য তিনি তার এই টাকা দিয়ে গড়ে তুলেছেন। আসলে কি বলবো, এটা বড়ই দুঃখজনক। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা খুবই দুর্ভাগা এবং খুবই কি বলবো যে অবাগা, আর যাই বলি না কেন সবকিছুতেই কম হয়ে যাবে। কারণ যুগে আসলে আমাদের বাঙালিদের সেই ৪৭ এর পর থেকে পাকিস্তান আমাদের শোষণ করেছে। ৪৭ এর আগে আমাদের ব্রিটিশরা শোষণ করেছে। তার আগে আমাদের মোগলরা শোষণ করেছে। এখন আমাদের বাঙালিদের ভাগ্যটা কতটা নির্মম সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। এবং এরকম নয় যে আমাদের বাঙালিরা ছিল একটা বিদ্রোহী গোষ্ঠী। এবং এই বাংলার যারা মুসলিম ছিল তাদের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করত এবং এইজন্য বাংলাকে বলা হতো যে বিদ্রোহের নগরী। হ্যাঁ? তো দেখেন সেই বাঙালি সব ক্ষেত্রে অবদান রেখেছে। আজকে ইংরেজদের দ্বারা তারা নিপীড়িত হয়েছে। এরপর পাকিস্তানিদের দ্বারা নিপীড়িত হয়েছে। এখন তারা নিজেদের দ্বারা নিজেরাই নিপীড়িত হচ্ছে। একটা আশা করে সমস্ত বাঙালিরা পাকিস্তানের উপরে ঝাঁপিয়ে পড়েছিল যে মুক্তিযুদ্ধের সময় হয়তোবা এরপরে আমরা বৈষম্য থেকে বেঁচে থাকতে পারবো। আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো। আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাবো। যে স্বাধীন বাংলাদেশে সবাই মিলে মিশে একসাথে থাকতে পারবো এবং সকল রকম সুবিধা পাবে। কিন্তু সেটা তো আর হলো না। যখন যে আছে ক্ষমতায় সেই হরিলুট করেছে। হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করে তারা
বিদেশে পাঠিয়ে দিয়েছে। হাজার, হাজার কোটি টাকা তারা দুর্নীতি করেছে। হাজার, হাজার কোটি, কোটি টাকা তারা লোপাট করেছে। এখন আমাদের দ্রব্যমূল্যর দাম বেড়ে গেছে। আমাদের মাথাপিছু ঋণের পরিমাণ বেড়ে গেছে। আমাদের সব দিক থেকে আমাদের এত পরিমাণ আমাদেরকে তারা শোষণ করেছে যে শেষ পর্যন্ত আমাদের মাঠেই নামতে হয়েছে। কিন্তু মাঠে তো নেমে আরো হাজার, হাজার মানুষ তাদের জীবন দিল। হাজার, হাজার মানুষ আজকে পঙ্গু হয়ে বসে রইল। হাজার, হাজার মায়ের বুক খালি হয়ে গেল। আসলে এই রক্তের প্রতিদান কি পরবর্তী যারা জেনারেশন ক্ষমতা আসবে তারা কি দেবে? আপনাদের কি মনে হয়? ১৯৭১ সালে যখন জীবন দিয়েছিল এই বৈষম্যর জন্য, বাংলাকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য, বাংলাদেশ থেকে যেমন পাকিস্তানের লুটপাট করেছে এই লুটপাট বন্ধের জন্য। কিন্তু সেটা তো আর হলো না। যখন ক্ষমতায় যে এসেছে সে লুটপাট করেছে। এখন নতুন করে ৫ই জুলাই যে বিপ্লব ঘটেছে, এই বিপ্লব ঘটার ফলে কি নতুন একটা বাংলাদেশ আমরা পাবো? আমরা কি পাবো? এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশে থাকবে না দুর্নীতি, যেই বাংলাদেশে থাকবে না অর্থ লোপাটের কেলেঙ্কারি, যে বাংলাদেশে থাকবে না ঘুষ, যে বাংলাদেশে থাকবে না বৈষম্য, পাবো? আপনাদের কি মনে হয়? পাবো? আমার মনে হয় না যে পাবো। কারণ আমাদের বাংলাদেশের যারা ক্ষমতার মসনদে বসে তারা শুধু নিজেদের কথাই চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে না। আর আমি বারবার একটা কথা বলি যে বাংলাদেশে যারা রাজনীতিতে আসে, যারা বাংলাদেশের শাসনভারের ক্ষমতা নেয়, তারা কখনো মানুষের সেবা করার জন্য আসে না। তারা আসে নিজেদের ফায়দা নেওয়ার জন্য। তারা আসে ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার করার জন্য। তারা আসে কিভাবে তারা লুটে-পুটে নিজেদের ধন-সম্পদকে বৃদ্ধি করবে এটার জন্য। আপনারা কি আমার সাথে একমত? তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।